নমস্কার বন্ধুরা, আমার এই গল্পের সময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়ে, এই 2 দিন বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। গত শনিবার বিপত্তারিণীর ব্রত পালনের প্রথম দিনটি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার, আজ বিপত্তারিণী ব্রত পালনের শেষ দিন। এই দিনে ব্রত পালনের সঙ্গে সঙ্গে মা বিপত্তারিণীর পাঁচালী শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে এই বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। বিশেষত হিন্দু মহিলারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে থাকেন। সকলের পক্ষে এই ব্রত রাখা সম্ভব হয় না, তাই আপনারা ব্রত রাখুন বা নাই রাখুন, বিপত্তারিণী পূজার দিনে আপনারা মা বিপত্তারিণীর এই পাঁচালী অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। শুরু করছি মা বিপত্তারিণীর পাঁচালী। বিপত্তারিণী কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সেই নারদ ঋষি, আকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হর গৌরী, নারদ নোয়ালো শিব চরণে দোহারি। মহাদেব স্মিত হাসি কহিলেন একি, অসময়ে মুনিবর কৈলাসেতে দেখি। করপুটে মহামণি কহিলেন প্রভু, জ্ঞান আরোহণ হেতু আসি হেতা কভু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তাড়িয়ে যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণী ব্রত এই ফল মিলে। বিপত্তারিণী ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ হয় নিমেষেতে তারি। নমো নমো গজানন বিঘ্ন বিনাশন, নমো প্রভু মহাকায় মহেশ নন্দন। নমো নমো লম্বোদর নমো গণপতি, মাতার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওরাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধি দাতা পূর্ণ কর মনস্কাম। দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমে স্মরি মা তারা শক্তি সনাতনী। পরম্পরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারাধ্য ধ্যান সাধি বিন্ধ্যাগিরি নির্বাসিনী। মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী, শিবানিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা সরদা সুন্দরী, ভ্রমণী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্কারী। কালী কাল হরাকালা কালে কর পার, কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার। লম্বোদরী বাঘাম্বরা কলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদায় আনন্দ সে থাকিবে নিশ্চয়। নত শিরে মহামণি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে, যে ব্রত ভোজ রাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্বী ছিল অতি। দয়া মায়া সেবা গুণে সকলের প্রিয়, প্রীতিবেশ পুরজনে করি রমণীয়। বিধি নিবদ্ধ নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নীকে ডাকল চুপিসারে। তার সাথে হৃদ্যতা স্থপিলা যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি।
চর্মকার পত্নী তারে করজোড়ে কহে, এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে। রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকুতি দেখি মন টলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্ত গোপনে থোবা আনিয়া যে মাংস। মহাভরে চামারিনী অতি সঙ্গোপনে, বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোন রূপে আনে। মহারানী মাংস লয়ে গৃহেতে আপন, সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন। ভিত্তের নয়নে এই মাংসটি পড়িল, রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে, রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করাবো আমি জমেরও ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এ অসহ্য আমার। প্রাণ ভয়ে মিথ্যা কভু বলো না নিশ্চিত, ধর্মপ্রাণে চাহিয়া সত্য যথোচিত। রানী কহে ফলমূল পূজা উপচার, পূর্ণ করি রাখিয়াছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী করে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী, এ ঘোর সংকটে মোরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদ ছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এত করি রানী তথা হইলাম উচ্ছিত। ভক্তিহেরি মহামায়া আসে রানী পাশে, তাহারে নির্ভয় তিনি দেন মৃদু ভাষে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সকল পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধুলি হাতে উঠি রানী উদ্দেশ্য প্রণামে। তখনই আনিল রানী ডাকায় রাজারে, গৃহ মধ্যে কিবা আছে দেখবার তরে। রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে, সবিনয়ে রাজা কহে ক্ষম হো আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হরষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপদ তারিণী ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি। শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শোনো কোনো মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে, উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতঃকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘর স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে, ফুল ফল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুণে। নৈবেদ্যের সাথে দেবে তাম্বুল ও জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। 13টি গাইড দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মিলে। বিপদ তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চোখে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ,
আয়ুহীন আয়ুলাভ পাইয়া সম্পদ, অথ শ্রী বিপত্তারিণী মায়ের পাঁচালী সমাপ্ত। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই বিপত্তারিণী পুজোয় কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। এই ব্রত পালনের মহিলারা অবশ্যই আলতা এবং সিঁদুর পরবেন। পুরুষ এবং মহিলা উভয়ই ব্রত পালন করতে পারবেন। ব্রতকারী অবশ্যই এদিন নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রত পালনকারী এদিন ফল খেতে পারেন। এই পুজোয় হাতে ডোর ধারণ করা হয়, যা মা বিপত্তারিণীর আশীর্বাদ হয়ে সারা বছর আমাদের সঙ্গে থাকবে। অন্তত 3 দিন এই ডোর হাতে রাখা উচিত। এই পুজোর একটি বৈশিষ্ট্য হলো এই পুজোতে 13 রকমের ফল, 13 রকমের ফুল এবং 13 রকমের মিষ্টান্ন সহযোগে পুজো করার বিধান আছে। পুজো শেষে ব্রাহ্মণকে অবশ্যই দক্ষিণা দিতে হবে। পুজো সম্পন্ন হলে ব্রতকারী প্রসাদ গ্রহণ করবেন এবং মা বিপত্তারিণীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। পুজোর দিন কোনো রকম চাল বা গম জাতীয় খাদ্য গ্রহণ করবেন না। পুজো চলাকালীন সময় কারো সাথে কথা বলবেন না, এর ফলে দেবী রুষ্ট হন। যেহেতু চিনির সঙ্গে শুক্র এবং চন্দ্রের সম্পর্ক রয়েছে, তাই এই দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয়। শুদ্ধ বস্ত্রে মনে ভক্তি রেখে বিশ্বাসের সঙ্গে বিপত্তারিণী ব্রতটি পালন করুন। মা বিপত্তারিণী দেবী দুর্গার আরেকটি রূপ। তিনি আমাদের জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্ট বিবাদ হরণ করেন বলেই তার নাম হয়েছে বিপত্তারিণী। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।